আচ্ছা ভাই, রিল্যাক্স রিল্যাক্স। না ভাই শুনেন, উনি বলতেছে ড্রাইভার না না, উনি আছে দেখেন মায়েরা কি করছে। বাচ্চা দেখেন ভাই গুরুতর বলেছে, তার সাথে কথা বলা যাবে না। না কথা বলতে। আচ্ছা ভাই রিল্যাক্স। এখন ভাই চিল্লাপাল্লা করে তো কোনো সমাধান হবে না কারো। না উনি তো পাওয়ারফুল মনে করতেছে নিজেকে অনেক। সবাই পাওয়ারফুল ভাই। তুমি কি ভাই এই দেশের সবাই সিটিজেন, সবাই পাওয়ারফুল। কিরে এখানে আবার কি হয়েছে? এরকম জটলা লাগে আছে কেন? কাহিনী কি? সবকিছু তো ঠিকঠাকই আছে। হ্যাঁ হ্যাঁ, ঝগড়া লাগছে। এই তো কি হয়েছে যে আমাদের গাড়ির পিছে তো অবস্থা খারাপ বানাই ফেলাইছে। বললাম তো আমি মারি নাই তো, আচ্ছা ভাই রিল্যাক্স রিল্যাক্স। না ভাই শুনেন, উনি বলতেছে ড্রাইভার না না, উনি আছে দেখেন মায়েরা কি করছে। বাচ্চা দেখেন ভাই গুরুতর বলেছে, তার সাথে কথা বলা যাবে না। না কথা বলতে। আচ্ছা ভাই রিল্যাক্স। এখন ভাই চিল্লাপাল্লা করে তো কোনো সমাধান হবে না কারো। না উনি তো পাওয়ারফুল মনে করতেছে নিজেকে অনেক। সবাই পাওয়ারফুল ভাই। তুমি কি ভাই এই দেশের সবাই সিটিজেন, সবাই পাওয়ারফুল। আপনি ব্যবহার সুন্দর করেন ভাই। রিল্যাক্স রিল্যাক্স ভাই। কথা বলো না, ফালতু কথা যদি বলি অনেক কিছু বলবো। উনি তো আপনার চেয়ে সিনিয়র ভাই। বলো না বলো, আমি সরি বলতেছি। আপনি বলতেছেন যে তুই তুকারি, তুমি এখন ফালতু কথা বলো না। আমি আপনার সাথে বলি নাই, ফালতু কথা বলো। আপনার ড্রাইভার সলিউশন করলেই তো উনি ভুল করছে। আমি আমার ভুল হইছে, কেউই ভাইসে আসে না। আমার ভুল হইছে বলতেছি তো। ভুল হইছে তো, এটা কি করবে? এটা কিছু করতেই হবে তো। ভুল এটা সলিউশন করে দেন, তাইলেই হয়ে যাচ্ছে। সলিউশন করব তো, আমি সলিউশনের আগে গরম হয়ে গেছে। সলিউশন কি? সলিউশন করবেন। সলিউশনের এটা হচ্ছে মেবি ওয়াসার গাড়ি, তো ওয়াসার কাজে নিয়োজিত আছে। বাচ্চা সহ যে না না ধাক্কা মারছে, আমি তো অবশ্যই এটা আমি অ্যাক্সিডেন্ট আমার ভুল আমার হইছে 100% বলতেছি। ও ড্রাইভারের ভুল হইছে, আমি বলতেছি না না করতে। ভাই ওনরা হচ্ছে, শোনেন ভাই আমি বলি, ওনরা সবাই আপনার চেয়ে সিনিয়র। আপনি জিনিসটা সুন্দরভাবে মিউচুয়াল করে ফেলেন। আমাকে বলেন, এখন আমাকে বলেন কি ক্ষতিপূরণ কি আসবে? ক্ষতিপূরণ আমি কেমনে করব? আমি টেমিং মেকানিক, এটা লাইট পুরো বডি এটা পুরো। এই রহিম কি নম্বর করে দিলে বলতো? আইডিয়া করতে হবে। আর ওয়ার্কশপ নেই এখন, তো সম্ভব না আমাদের ওয়ার্কশপে। হ্যাঁ সম্ভব না। লাইট নো লাইট আশেপাশে কোনো ওয়ার্কশপ নাই? লাইট লাগাইছি আচ্ছা এটা সুন্দর করে আপনারা একটা মিউচুয়াল করে ফেলান। খালি খালি ঝগড়াঝাটি করে পরিবেশটা কোনো সলিউশনে যাবে না। আপনি কি এই গাড়ির ড্রাইভার? এইটার এইটাই ভাই, এইটাই মেনে নিলে আর কথা হয় না দুইটা। ওনার একটা জিনিস নষ্ট হয়েছে, অবশ্যই ওনার খারাপ লাগছে, এবং ভিতরে বাচ্চা আছে। অবশ্যই ভাই সেটাই। এখন এটার একটা সলিউশনে যান, আপনারা একটা গ্যারেজে নিয়ে যান গাড়িটা। এটা মেকানিক না দেখলে বলতে পারবে না খরচ কয় টাকা আসবে, বুঝছেন? এইটা বাদ হয়ে গেছে লাইট মোটামুটি। এই লাইটটা চেঞ্জ করতে হবে। ওইটা ডেন্টিং করালে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লাইট ওটা চেঞ্জ করতে হবে, পুরোপুরি নতুন লাইট দিতে হবে। আশেপাশে দেখেন কোথাও মেকানিকের ইয়া পান কিনা।
এইটা কি পার্ক করা ছিল গাড়ি? পার্ক না দুইটাই রানিং এ ছিল। এ ব্রেক করার আগেই মানে লাগাই দিছে, মানে ব্রেকটা ধরতে পারে নাই। আপনাদের ড্রাইভার ব্রেকটা ধরতে পারে নাই আর কি। আমার মাসে মনে হচ্ছে ওনার গতি এক্সেস করতে আচ্ছা, বৃষ্টির সময় তো ভাই স্লিপ হয়ে যায় অনেক সময়, দুঃখজনক। এটা আসলে চিল্লাপাল্লা করলে তো সমাধান নাই, আপনারা এটার ক্ষতিপূরণ নেন, দ্যাটস ইট আর কি। লাইট ভেঙে গেছে, এটা ড্রাইভার ঢুকে গেছে, আর এই সাইডে কঠিন এক অবস্থা, এই জায়গাটাও জ্যাম লেগে গেছে। আল্লাহ, দোষ হচ্ছে আপনার এই ব্ল্যাক গাড়িটার, যেটা সরকারি একটা গাড়ি, ওয়াসার কাজে নিয়োজিত গাড়িটা। তো অ্যাকচুয়াল দোষটা হচ্ছে ওনার। সাদা গাড়িটা নর্মালি যাচ্ছিল, ওই গাড়িটা পিছন থেকে একটু বেশি স্পিডে আসছে, পরে আর ব্রেক জমাইতে পারেনি, যে ওটার পিছে মাইরা দিছে। তো লেফট সাইডের যে লাইট পিছনের দিকের, সেই লাইটের সেটটা চেঞ্জ করতে হবে, ডেন্টিংয়ের কাজ আছে। তো মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে, প্লাস এত জোরে বাড়ি মারছে, ভিতরে বাচ্চা ছিল এবং বয়স্ক মানুষজন ছিল, সবাই ভয় পাইছে প্রচুর পরিমাণে। তো ওনারা তুমুল ঝগড়াঝাটি করতেছিল, পরে আমি চেষ্টা করলাম যাতে ওনাদের ঝগড়াটা একটু মিটমাট করে দিয়ে আসা যায়। তো ফাইনালি ওনারা একটু ঠান্ডা হয়েছে এবং নমনীয় হয়েছে দুই পার্টি। এখন যেই ভাইয়ের গাড়িতে সমস্যা হয়েছে, উনি একজন মেকানিকে দেখাচ্ছে যে কি কি ক্ষতি হয়েছে এবং খরচ কেমন আসতে পারে। আর যে ক্ষতি করছে সে বলছে, ভাই আমার ড্রাইভারের দোষ, উনি ব্রেক ধরতে পারে নাই, এই কারণে ব্রেক হয়েছে, এরকম দুর্ঘটনাটা হয়ে গেছে। তো যেটা ক্ষতিপূরণ আসে সেটা ওনারা দিতে রাজি আছে। আসলে কি মানে রাস্তাঘাটে চলতে গেলে, বিশেষ করে এরকম ভেজা রাস্তায় অনেক সময় দুর্ঘটনা হইতে পারে, এবং যার সাথে হবে তার অবশ্যই খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। আমারও যদি একটা ছোটোখাটো জিনিস কিছু হয় অন্য মানুষের কারণে, আমারও মাথা গরম হয়, এটা মানে অস্বাভাবিক কিছু না। তারপরেও মানে যতটুকু আর কি ঠান্ডা থেকে সমাধান করা যায় আর কি, কারণ চিল্লাপাল্লা করলে অ্যাকচুয়ালি তেমন একটা সমাধান হবে না। এটা খুবই সাধারণ, ঠান্ডা মাথায় যতটুকু মিটমাট করে নেওয়া যায়। তো এখানে প্রথমে মানে সরকারি গাড়িতে যে ছেলেটা ছিল, ও একটু বেশি রুট ব্যবহার করতেছিল। পরে যখন দেখছে যে ক্যামেরা আছে এবং ক্যামেরা অন করা, তখন সে যে একটু ঠান্ডা হয়েছে। যাক, সমাধান হয়েছে কিছুটা, এবং আশা করি আর ঝামেলা হবে না ওইখানে। এই হচ্ছে অবস্থা। তো বৃষ্টির সময় আমি সবসময় বলবো যে কোনো ভেহিকেল আপনি চালান, একটু রিল্যাক্সে চালাবেন এবং বুঝে চালাবেন যে গাড়ি থামাইতে পারবেন কিনা। কারণ আপনার সামান্য গাফেলতির কারণে আরেকটা মানুষের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি প্রাণনাশও ঘটতে পারে। তো আজকে এই পর্যন্তই, আবার খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা ব্লগে আপনাদের সামনে চলে আসবো। টিল দেন, রাইড সেফলি অ্যান্ড অবভিয়াসলি এনজয় ইউর রাইডিং, গেম অ্যান্ড রাইড, সাইনিং অফ। আল্লাহ হাফেজ।